আমাদের যে সঞ্জীবনী উৎসব আমরা এই জন্যই সবাইকে সব ভক্তদের বা সব মানুষের কল্যাণার্থে ধর্মের একটা জাগৃতি যে আমাদের অনেক বদ্ধ ধারণা নিয়ে বসে আছি ধর্ম সম্বন্ধে, যেটা আদৌ ঠিক নয়। আবার আমরা এই ভুল ভ্রান্তি কোথায় গিয়ে ঠিক করব? আমার ভিতরে যে ধারণাটা নিয়ে আমি চলেছি সেটা সঠিক তা আমার জানা নেই, কিন্তু আমরা প্রতিদিনই নিষ্ঠাপূর্বক সেই কর্মগুলো করছি, যেগুলো আমাদের প্রত্যেকটা মানুষকে একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা, একটা সংশয়ের মধ্যে ফেলছি। এত করে আমরা ধর্মাচরণ করছি, কই তার থেকে তো আমরা না শান্তি পাচ্ছি, না আমাদের কোনো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা মিটছে। আমাদের তো ভগবানকে ডাকার উদ্দেশ্যটা কি? এই সংসারের জ্বালা যন্ত্রণাকে দূর করার, না ভগবত প্রাপ্তির জন্য? সেটাই আমি জানি না। আমরা যখন বিপদ আপদে কষ্টে দুঃখে জ্বালা যন্ত্রণায় পড়ি, তখনই ভগবানকে কাতরভাবে ডাকি, তখন তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি, যেন আমাদের তিনি একমাত্র ভরসা। বাকি যখনই আমার বিপদ কেটে গেল, আবার আমরা তাকে ছেড়ে সংসারকে আঁকড়ে ধরার চেষ্টা করি। তা আমরা কি চাই আমরা নিজেরাই জানি না। আমরা একটা বিভ্রান্তের মধ্যে যখন যেটা আসছে তখন সেটা করছি। তাহলে আমরা কি চাই, এই কথাটা যদি প্রশ্ন করা যায়, যে ভগবান এসে সামনে এসে দাঁড়িয়ে বলে, বল তুই কি চাস, তখন আমার ঠিক নেই যে আমি তার কাছে কি চাইব। আমারই ঠিক নেই যে আমি তার কাছে কি চাইব। তখন দেখি যে আমার লক্ষ্য ইচ্ছা আমার সামনে দাঁড়িয়ে আছে, এটা চাইবো না ওটা চাইবো না সেটা চাইবো, কোনোটাই আমি ঠিক করতে পারি না যে কোনটা চাইলে আমার কল্যাণ হবে, কোনটা চাইলে আমার শান্তি হবে, কোনটা চাইলে আমার সব দুঃখের বিনাশ হবে। আমি এরকম একবার পরমাণুতে, মানে হিমাচল প্রদেশে পরমাণু সমস্ত বড় বড় ফ্যাক্টরির মালিকরা ওখানে থাকে এবং বড় বড় ফ্যাক্টরি ওখানে আছে চণ্ডীগড়ের ঠিক উপরে। সেখানে আমি গেছি, সব বড় বড় ফ্যাক্টরির মালিকরা আছে। তা আমি প্রথম তাদের কাছে গিয়েছি, তারা আমার কথা অনেক শুনেছে। আমি বললাম যে আপনারা সবাই অনেক সমস্যা নিয়ে বসে আছে, কিন্তু একটা সমস্যা আপনি বলুন, 5 মিনিটের মধ্যে বলতে হবে যে আপনার সমস্যা, যেটা বলবেন সেটাই সমাধান আমি করব। এবার তারা চিন্তা করছে যে আমি বাড়ির সমস্যার কথা বলবো না আমার কারখানার ফ্যাক্টরির কথা বলবো। এই দ্বন্দ্বের মধ্যে পড়ে 5 মিনিট কেটে গেল, কিন্তু কেউ কিছু চাইতে পারল না। বাড়িতে কত জ্বালা যন্ত্রণা, অসুখ বিসুখ, কত অশান্তি। আবার ফ্যাক্টরিতে আমার এই অর্ডার, বিদেশে যাবে মাল, তার জন্য অর্ডার বাকি আছে, সে অর্ডার আসছে না। আবার মাল অনেক তৈরি হয়ে গেছে, পাহাড় মাফিক যেন আমার মাথার উপরে চেপে আছে ফ্যাক্টরি। তো ফ্যাক্টরির কথা আমি মাথা থেকে নামাবো না মন থেকে জ্বালা মিটাবো? হ্যাঁ, এই দ্বন্দ্বের মধ্যে পড়ে 5 মিনিটের মধ্যে কেউ কিচ্ছু চাইতে পারল না।
তার মানে আমরা জানি না আমরা কি চাই। তার মানে আমাদের গত বছর যে চলে গেছি তার চাওয়া একরকম ছিল, আজকে নতুন বছর আবার চাওয়া আমাদের আবার নতুন করে চলার রাস্তা তৈরি করছি। আমরা কি চাই? ভগবান যদি এসে জিজ্ঞাসা করে তুই এত কষ্ট পাচ্ছিস, দুঃখ পাচ্ছিস, জ্বালা যন্ত্রণা হচ্ছে, বল তুই কি চাস? এখন আমার কথা শুনে মনে না এবার ঠিক করতে হবে, কিন্তু নিজের ভিতরে ডুবে দেখো যে ভগবান বলছে তুই একটা যে কোনো একটা জিনিস চেয়ে নে, যার দ্বারা তোর সমস্যার সমাধান হবে। তো গুরুজি আমাদের একটা গল্প শুনিয়েছিল, সে গল্পের মাধ্যমে কি বলেছিল যে একজন অন্ধ সে পথে পথে ভিক্ষা করে বেড়ায়, অন্ধ আবার ভিখারি। সে একদিন রাস্তায় জ্যোতিষীরা লোকে হাত দেখাচ্ছে, সেও বললো বলে এত কষ্ট আমার জীবনে, অন্ধ আবার ভিখারি, তা আমি দেখি আমার ভাগ্য কি আছে। এবার জ্যোতিষী দেখে বললো ভাই তোমার 7 দিনের মধ্যেই তোমার মৃত্যু। একে অন্ধ, তার মধ্যে ভিখারি, আর 7 দিনের মধ্যেই তার মৃত্যু। সে সব কিছু চিন্তা ছেড়ে দিয়ে এবার বলে মরার আগে তো ভগবানকে ডাকি, সবাই মরার আগে তো ডাকে, আর 7 দিন সময় আছে। এই চিন্তা করে সে সব কিছু ছেড়ে দিয়ে এক মনে সম্পূর্ণভাবে ভাব নিয়ে সে ভগবানকে ডাকতে শুরু করল। ভগবানকে ডাকতে ডাকতে 1 দিন 2 দিন 3 দিন, তো 3 দিনের মাথায় ভগবানের ডাক, এত ডাক ডেকেছে যে ভগবান এসে বলল দেখ আমি তোকে খুব খুশি হয়েছে তোর উপরে, কিন্তু তুই একটা বরদান চেয়ে নে, একটা, আমি সেটাই তো। এবার সে মনে করলো আমি তো গরিব, আমি তো ভিখারি, আমি টাকা পয়সা চেয়ে নিই। টাকা পয়সা চেয়ে নেওয়ার পরে চিন্তা হচ্ছে আরে আমি তো অন্ধ থেকে গেলাম, আমার তো চোখে কিছুই দেখতে হলো না, টাকা পয়সা নিয়ে কি করবো? আবার 7 দিন পরে আমার মৃত্যু। আবার মনে করলাম যে না, এটা চাইলে ঠিক হবে না, টাকা চাইলে হবে না। আবার মনে করলাম যে চোখ চেয়ে নিই, তো সারা জীবন ভিখারি থাকতে হবে, আবার 7 দিন পরে আমার মৃত্যু। চোখ নিয়ে আমি কি করব? তো ভগবানের কাছে সে দ্বন্দ্বে পড়ে গেল, বলো প্রভু আমাকে আর 2 দিন টাইম দিন, 7 দিন তো আমার আয়ু আছে। 4 দিন কেটে গেল। এবার সে ঘুরতে ঘুরতে এক সাধুর কাছে পৌঁছে। সাধু বাবা বললো দেখ তুই এরকম ভাবে চেয়ে নে ভগবানের কাছে, তাহলে তোর সবটাই পাওয়া হয়ে যাবে। এবার সে যে যুক্তি বলল, যুক্তিতেই মুক্তি। এবার সে যে যুক্তিটা বলল, কি যুক্তি দিল যে দেখ ভগবান যখন আসবে তখন এই কথাটা বলবি, তাহলে তোর সবটাই পাওয়া হয়ে যাবে। এবার সে অধর রাগ করে বসে আছে, ভগবান এলেই আমি সেই কথাটা বলবো। এবার ভগবান এসছে, বলে বল তুই তো তোকে বলেছিলাম একটা বরদান দেব। বলে প্রভু যদি বরদান দিতেই চান একটাই, তা আমি আমার নাতিকে সোনার থালে খাচ্ছে এটাই দেখতে চাই। তার মানে আমার নাতি সোনার থালে খাচ্ছে এটাই দেখতে চাই। তাহলে এবার সে লম্বা আয়ু নিয়ে নিল, সে বিয়ে থা করবে, তার ছেলে তার নাতি, তো দীর্ঘ আয়ু চেয়ে নিল, সোনার থালা চেয়ে নিল,
যে সেখানে ঐশ্বর্য, টাকা পয়সা, ধন সম্পত্তি হবে, আর তার নাতিকে খাচ্ছে এটা দেখতে চাই। তো চোখও ছেড়ে দিল, একটা চাওয়াতেই তার তিনটাই সে পেয়ে গেল। তাই গুরুজি আমাদের বলছে, দেখ যুক্তি, বারবার চেয়ে লাভ কি আছে, এমন একবার চেয়ে নে আর চাইতেই না হয়। তো কি চাইবি তোর সেটা ঠিক কর, ভগবান দেওয়ার জন্য তো বসেই আছে, কিন্তু তোরাই নিজেরা ঠিক করতে পারছিস না। তোদের মনের ভিতর সবসময় দোদুল্যমান, যে এটা চাইবো না ওটা চাইবো, এটা না ওটা। আমার সম্পূর্ণ ভাবে সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মিটবে কোনটা চাইলে সেটাই তুমি চাও। এই সঞ্জীবিনী উৎসবে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই চেতনা জাগিয়ে দেওয়া, যা আমার কল্যাণ, আমার শান্তি, আমার আনন্দ কোথায় সেটাই চাও এবং সেটাই করো। আজকে এই চলবে আমাদের আলোচনার সভা এবং নিজেদের ভাবনা, প্রত্যেকটা ভক্তদের মনের যে ভাবনা সেটাও প্রকট করার জন্য আমরা সময় দিয়েছি। 5টা প্রশ্ন মাতাজি রেখেছে, তার উত্তর দিলে আমাদের সবাইকে প্রাইজ দেওয়া হবে। তা আমাদের ভজন শুরু হচ্ছে, আবার আমরা মাঝে মাঝে এসে আমাদের এই উপদেশমূলক কথাগুলো